হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। নোকিয়া এমন একটি কোম্পানি যে কিনা প্রথম থেকেই বহু টানাপোড়েনের মধ্যে দিয়ে গেছে এবং বহু ইতিহাসের সাক্ষী কিন্তু নোকিয়ার থেকে মাইক্রোসফটে যাওয়া এবং মাইক্রোসফট থেকে আবার নোকিয়াতে ফিরে আসা, এই ইতিহাস আপনাদের সকলেরই জানা। নোকিয়া কিন্তু প্রথম দিকের মাইক্রোসফট থেকে ফিরে আসার পর বেশ ভালোভাবে কাজ করছিল। নোকিয়াকে তখন দেখে মনে হচ্ছিল একটি লম্বা রেসের ঘোড়া। নোকিয়া 5.1 প্লাস 6.1 প্লাস এই ফোনগুলি তখন বাজারকে মাতিয়ে রেখেছিল এবং সেই সব ফোনগুলো তারা বেস্ট ভ্যালু ফর মানি প্রোভাইড করছিল। তারপর আস্তে আস্তে নোকিয়া কিন্তু আবার পেছোতে শুরু করে এবং তারা যে ফোনগুলো লঞ্চ করতে থাকে সেগুলো কিন্তু যথেষ্ট ওভার প্রাইস ছিল এবং এই মার্কেটে ওভার প্রাইসড ফোন দিয়ে কিন্তু নোকিয়া কখনোই দাঁড়াতে পারবে না। তো সেক্ষেত্রে স্যামসাং, শাওমি, রিয়েলমির মতো কোম্পানি অনেকটা এগিয়ে গিয়েছে নোকিয়ার থেকে এই বাজারে। এবং এই বাজারে নোকিয়ার যে চলতি ফোনগুলো রয়েছে, নোকিয়া 6.2 প্লাস, 7.2 প্লাস, সেই ফোনগুলো কিন্তু যথেষ্ট ওভার প্রাইস এবং মার্কেটের ওপর কোনো রকম ছাপই কিন্তু রাখতে পারেনি। অবশেষে নোকিয়া গ্লোবালি 5 ডিসেম্বর আরও দুটি ফোন লঞ্চ করতে চলেছে, নোকিয়া 2.3 এবং নোকিয়া 8.2। আজকে আমরা নোকিয়া 2.3 এই ফোনটিকে নিয়ে কথা বলবো। কি হবে ফোনটির স্পেসিফিকেশন, কোন প্রাইস পয়েন্টে ফোনটি লঞ্চ হবে, এছাড়াও আপনি ইন্ডিয়া এবং বাংলাদেশের মার্কেটেই বা ফোনটি কবে দেখতে পাবেন, সমস্ত ডিটেলস থাকবে আজকের ভিডিওতে। যদি আপনি নোকিয়াকে নিয়ে ইন্টারেস্টেড হন, অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনি নোকিয়াকে নিয়ে অনেক ইন ডিটেলস তথ্য এখানে পেয়ে যাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কারণ আপনার একটি লাইক আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি মোটিভেট করে। আর নতুন বন্ধু হলে নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটাকে অবশ্যই প্রেস করুন। সাথে সাথে বেল আইকন এবং তার পাশে যে অল নোটিফিকেশন আইকনটি আছে ওটাও প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের নেক্সট কোন এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। প্রথমেই জানিয়ে রাখি, নোকিয়া 5 ডিসেম্বর লঞ্চ ইভেন্টে দুটো ফোন লঞ্চ করতে পারে, নোকিয়া 8.2 এবং 2.3। আজকের ভিডিওতে শুধুমাত্র নোকিয়া 2.3কে নিয়ে আমরা কথা বলবো। আগামী এপিসোডে আমরা নোকিয়া 8.2কে নিয়ে কথা বলবো, কারণ সেখানে ইন ডিটেলস ভিডিওর প্রয়োজন আছে। এরপর বলি, নোকিয়ার এই দুটি ফোনই আপনি অনলাইন এবং অফলাইন দুটো স্টোরেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন। নোকিয়া 2.3 অলরেডি স্পেসিফিকেশন লিক হয়ে আমাদের সামনে চলে এসেছে, যেগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি এই ফোনটির দাম দিয়ে শুরু করব, তাহলে দামের সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন এর স্পেসিফিকেশনটা কেন একে ওভারপ্রাইসড বলা হচ্ছে সেটাও আপনারা বুঝতে পারবেন। এই ফোনটির দাম ইন্ডিয়ান প্রাইসে কনভার্ট করলে দাঁড়ায় 8,600 টাকা বেস ভ্যারিয়েন্ট, যেখানে আপনি 3GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে 32GB ইন্টারনাল মেমোরি পেয়ে যাবেন। এরপরে আমরা কথা বলবো এই ফোনটির ডিসপ্লে, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটিতে থাকবে 6.1 ইঞ্চি HD প্লাস ডিসপ্লে, যার পিক্সেল পার ডেন্সিটি থাকবে 276 এবং এখানে একটি ড্রপ নচ ডিসপ্লে আপনাকে প্রোভাইড করা হচ্ছে। এই প্রাইস পয়েন্টে ইন্ডিয়ান মার্কেটে কিন্তু ফুল HD ডিসপ্লে ছাড়া অবশ্যই এটা একটি উইক পয়েন্ট। এছাড়াও আপনি যদি এর ব্যাক প্যানেলে খেয়াল করেন তাহলে সেখানে আপনি কিন্তু গ্লাস বডি ডিজাইন পাবেন, অবশ্যই একটি বিগ থামস আপ। কিন্তু যে ফ্রেমটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু এখানে পলিকার্বনের, এটা এই প্রাইস পয়েন্টে মেনে নেওয়া যায়। পেছনের দিকে থাকবে ডুয়েল রেয়ার ক্যামেরা। এছাড়াও বিভিন্ন কালার ভ্যারিয়েন্টে আপনি ফোনগুলোকে অ্যাভেলেবেল দেখতে পাবেন, তবে এখানে কোনো রকম 3D ডায়মন্ড কাট ডিজাইন থাকছে না। এখানে একদম নর্মাল সিম্পল একটা কালারের ডিজাইনই আপনি দেখতে পাবেন। এখানে সামনে এবং পেছনের দিকে দুদিকেই থাকছে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন, অবশ্যই ভালো কথা এই প্রাইস রেঞ্জে নোকিয়ার জন্য একটি ফোনে। এরপর আমরা কথা বলবো এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। প্রথমেই বললাম এখানে ডুয়েল রেয়ার ক্যামেরা পাবেন, যেটা কিন্তু নোকিয়ার আগের ভার্সন নোকিয়া 2.2তে ছিল না, সেখানে সিঙ্গেল রেয়ার ক্যামেরা ছিল। এটাই হচ্ছে সব থেকে বড় চেঞ্জ। এখানে আপনি ডুয়েল রেয়ার ক্যামেরা পাবেন, 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 5 মেগাপিক্সেলের একটি ডেপথ মোড ক্রিয়েট করার জন্য, একদম নোকিয়া 5.1 প্লাসের যে ধরনের ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছিল ঠিক সেই ধরনের। এরপর যদি আমরা ফ্রন্ট ক্যামেরার কথা বলি, সেখানে থাকছে 8 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও বলে দিই, ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K ভিডিও শ্যুট করতে পারবেন, টাইম ল্যাপস, EIS এর মতো সমস্ত ফিচার্স অ্যাভেলেবেল থাকছে। হ্যাঁ, 4K ভিডিওই শ্যুট করতে পারবেন এমনটাই দাবি করছে। তারপরে যদি কোনো চেঞ্জ হয় অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। এরপর আমরা কথা বলবো এই ফোনটির পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে যে প্রসেসর ইউজ করা হয়েছে সেটি হলো এই ফোনটির সব থেকে ডাউনগ্রেড পয়েন্ট। এখানে প্রসেসর ইউজ করা হয়েছে মিডিয়াটেকের হিলিও A22, যেটা কিন্তু মিডিয়াটেকের হিলিও P22 এর সমসাময়িক। এখানে বলে দিই, এই প্রসেসরটি কিন্তু 5 থেকে 6,000 টাকার প্রাইস রেঞ্জের ফোনে ঠিক আছে, যেটা কিন্তু 8 থেকে 9,000 টাকার প্রাইস রেঞ্জে কখনোই ঠিক নয়। নিজের পক্ষে এখানে যদি নোকিয়া মিডিয়াটেকের হিলিও P60 অথবা P70 প্রসেসর আমাদের প্রোভাইড করতো অবশ্যই বেটার হতো। এখানে যদি আপনি একদম নর্মাল ইউজার হন, এই প্রসেসরটি আপনাকে ভালোই পারফরমেন্স দেবে, কোনো রকম প্রবলেম হবে না। কিন্তু আপনি যদি একটু হেভি ইউজার হন, একটু গেম টেম খেলতে চান, পাবজি বা অ্যাসফল্টের মতো গেম কখনোই খেলতে পারবেন না, যথারীতি ল্যাগ করবে, আপনার ফোনটি কিন্তু ওভারহিট হয়ে যাবে। এখানে একটি অ্যাডভান্টেজ আপনি পেতে পারেন, এই ফোনটি আসবে লেটেস্ট অ্যান্ড্রয়েড 9.0 পায়ের সাথে এবং লেটেস্ট অ্যান্ড্রয়েড 1 প্রোগ্রাম আপনি এখানে দেখতে পাবেন, যেটি কিন্তু আপডেটের দিক থেকে একদম
স্পেসিফিকভাবেই তৈরি করা, অর্থাৎ আপনি এখানে লেটেস্ট অ্যান্ড্রয়েড আপডেটগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন এবং অ্যান্ড্রয়েড 10-এর আপডেটও আপনি 2020-র একদম প্রথম দিকেই পেয়ে যাবেন। এর সাথে সাথে আপনারা সকলেই জানেন অ্যান্ড্রয়েড 1 প্রোগ্রাম ইউজ করার একটি অভিজ্ঞতা। এখানে কিন্তু আপনি ডুয়েল হোয়াটসঅ্যাপ, ডুয়েল স্পেস এই সমস্ত ফিচার্সগুলো অ্যাভেলেবেল পাবেন না, বা স্ক্রিন রেকর্ডার, কল রেকর্ডার, এগুলো কিন্তু একদম ব্লোটওয়্যারহীন একটি ওএস আপনাকে দেওয়া হবে। এরপর আমরা কথা বলবো এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে 3900 mAh ব্যাটারি। এই দিনে দাঁড়িয়ে এই ব্যাটারিটাকেও একটু কমজোরি বলে মনে হতে পারে, তবে যেহেতু এখানে HD+ ডিসপ্লে রয়েছে, ডিসপ্লে সাইজও খুব একটা বড় নয়, তাই জন্য এখানে কিন্তু আপনি অনায়াসে একদিনের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এর সাথে সাথে আপনি এখানে 10 ওয়াটের চার্জার পাচ্ছেন। 10 ওয়াটের ফাস্ট চার্জার বলেই দাবি করছে নোকিয়া, তবে 10 ওয়াটকে আমরা কখনোই ফাস্ট চার্জার দাবি করতে পারি না। এখানে আপনি এই প্রাইস রেঞ্জে USB Type-C পোর্ট দেখতে পাবেন, যার জন্য নোকিয়াকে আবার প্রশংসা জানাতে হয়। এর সাথে সাথে এখানে 3.5mm হেডফোন জ্যাক লাগানোরও সুযোগ থাকছে। একদিকে যখন প্রশংসা করলাম, আরেকদিকে একটু বদনাম করে দিই, এখানে আপনি কোনো রকম ট্রিপল কার্ড স্লট পাচ্ছেন না। এখানে থাকছে হাইব্রিড সিম স্লট, অর্থাৎ দুটো সিম এবং একটি মাইক্রো SD কার্ড অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন না। হয় আপনাকে একটি মাইক্রো SD কার্ড, একটি সিম ইউজ করতে হবে, অথবা দুটো সিম আপনি অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন। আমার মনে হয় এই প্রাইস ক্যাটাগরিতে, অর্থাৎ 10,000 টাকার প্রাইস নিচে বা 15,000 টাকার আশেপাশে এই ফোনগুলোতে সব সময় ট্রিপল কার্ড স্লট দেওয়া উচিত, কারণ এখানকার যে স্পেস স্টোরেজটা থাকে সেটা কিন্তু ওই 32 থেকে 64 জিবির মধ্যেই। অনেক সময় দরকার হয় একটু ইন্টারনাল স্টোরেজটাকে বাড়িয়ে নেওয়ার জন্য, সেক্ষেত্রে কিন্তু আমাদের সেই রকম সুযোগ থাকছে না। তো এক্ষেত্রে অবশ্যই এটা একটি ডাউনগ্রেড পয়েন্ট। এছাড়াও আপনি এখানে ডুয়েল 4G অ্যাভেলেবেল পাচ্ছেন, নেটিভ ভিডিও কলের সুবিধা থাকছে না। হ্যাঁ, থাকছে না, যেহেতু এখানে অ্যান্ড্রয়েড 1 প্রোগ্রাম ইউজ করা হয়েছে। তবে এখানে একটি সুবিধার ব্যাপার, এখানে এই প্রাইস রেঞ্জের যেহেতু নোকিয়া অ্যান্ড্রয়েড 1 প্রোগ্রাম দিচ্ছে, আপনি গুগলের যে সিকিউরিটি আপডেটগুলো সবার আগে এখানে পেয়ে যাবেন, এটা সম্পর্কে আপনি নিশ্চিন্ত হতে পারেন। এরপরে আপনারা জানেন নোকিয়ার বিল্ড কোয়ালিটি অসাধারণ হয়। নোকিয়ার ক্যামেরা কোয়ালিটি এভারেজ, একদম হাইফাই নয়, আবার একদম ইউজ করা যাবে না এরকমটাও নয়, একটা স্টেবল পারফরমেন্স আপনাকে সবসময় প্রোভাইড করে। এরপর আপনারা ঠিক করবেন যে এই প্রাইস পয়েন্টে, এই বাজেটে, এই স্পেসিফিকেশান অনুযায়ী ফোনটি ঠিক আছে কিনা। এরপর ফোনটি লঞ্চ করুক, ইন্ডিয়ান মার্কেটে যখন আসবে বা বাংলাদেশের মার্কেটে যখন আসবে, অবশ্যই আমরা ফুল রিভিউ নিয়ে হাজির হব। সাথে সাথে বলে রাখি, আগামী 1 মাসের মধ্যে কিন্তু নোকিয়া এই ফোনটিকে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করবে এবং সেই টাইমেই কিন্তু বাংলাদেশেও আনঅফিসিয়ালি আপনি পেয়ে যাবেন। অফিসিয়ালি বাংলাদেশে লঞ্চ হবে কিনা এখনও পর্যন্ত কোনো রকম ইনফরমেশান নেই। সেক্ষেত্রে বাংলাদেশে ফোনটির দাম হতে পারে ওই 10 থেকে 12,000 টাকার আশেপাশে। তো আপনাদের কি মত? আপনাদের কি কখনোই ইন্টারেস্ট হবে 10 থেকে 12,000 টাকার মধ্যে এই ফোনটি কেনার জন্য? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আজকে আর কথা না বাড়িয়ে ভিডিওটি এখানে শেষ করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের নতুন বন্ধু হন, নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব লেখা ছোট্ট রেড কালারের বাটন আছে, ওটাকে অবশ্যই প্রেস করুন। সাথে সাথে বেল আইকন এবং তার পাশে যে অল নোটিফিকেশন আইকনটি আছে ওটাও প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে। খুব ভালো থাকবেন।